হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা যারা যারা ফেসবুকে দেখছেন তারাও একটা ফলো দিবেন এবং লাইক দিবেন। তো গাইজ, আজকে হচ্ছে বর্তমানে নৌকাবাইজ প্রতিযোগিতা। চেঙ্গারখাল নদীতে নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেরিন একাডেমি এবং কেন্দ্রীয় জেলখানার মধ্যে যে মাঝখানে যে নদীটা আছে সেখানেই মূলত আজকে নৌকাবাইজ প্রতিযোগিতা হয়েছে। এবং দেখুন, এটা হচ্ছে বাদাঘাট ব্রিজ। লক্ষ লক্ষ মানুষ এসেছে গাইস। পিটারগঞ্জ থেকে নোয়াগাঁও, বাদাঘাট সম্পূর্ণ মানুষে ঘেরা। আপনার যদি দেখেন, নৌকার মধ্যেই অনেক অনেক মানুষ এসেছে। এবং দেখুন, ওই দুই টিম ফাইনালের জন্য অগ্রসর হচ্ছে। ফাইনাল খেলবে হচ্ছে গিয়ে বড়কাপন এবং পোটামারা। তো নিজের টিমকে সাপোর্ট করতে সবাই চেয়ার করছে, উৎসাহ দিচ্ছে যে জিততেই হবে। তো দেখুন, এখন পর্যন্ত ওই যে দুইজন ওরা যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে ফাইনাল খেলার জন্য। আর দেখুন, মানুষে ঘেরা। আর অনেক সুন্দর একটা ওয়েদার, একবারে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। দেখুন কীভাবে মানুষ, আর জাম একটু আগেই এই জাম মানে ছুটছে বলতে গেলে, কারণ এত পরিমাণ জাম ছিল। বড় বড় ট্রাক এইগুলো এসে অনেক পরিমাণ জাম লাগাই দিছে এই জন্য। আর অনেক মানুষ এখন। এই দেখুন, এটা হচ্ছে কেন্দ্রীয় জেলখানা, ওই পাশে ডান দিকে কেন্দ্রীয় জেলখানা এবং বাম দিকে মেরিন একাডেমি। আর গাইস, আমি শুধু একা আসিনি, আমার এই যে তিনজন বন্ধু এসেছে। আর আমি এখানে এসে বসে আছি গাইস। আমার কথা বাদই দিবেন, কারণ সকাল থেকে আমি এখন পর্যন্ত আমি এইখানে, কি বলবো, এত পরিমাণে রোদ গেছে, আমাকে সবাই ইগনোর করবে। এই যে স্বাধীন, আর ওই যে দুইটা পিচ্ছি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাধারণ পিচ্ছি নয়লা, এটা হচ্ছে গিয়ে আমারই ক্লাসের বন্ধু, ক্লাস 8-এর। তো দেখুন, আর গাইস, আমার ভিডিও আর আমি না থাকলে হয়, এই জন্য ভাবসাব নিয়ে আমি পিছনে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি ব্লগ করছি না, আজকে করছে আমার আব্বু ব্লগ। দেখুন, উনি ব্লগ করছেন এবং আমি ক্লান্ত দেখেই উনি ব্লগ করছেন। তো দেখুন, আর চেঙ্গারখাল নদীতেই এক নৌকাবাইজ প্রতিযোগিতা হয়েছে এবং আমরা মাঝামাঝি দাঁড়িয়ে আছি। ব্রিজ হচ্ছে মাঝামাঝি। নোয়াগাঁও থেকে নৌকা আসবে এবং সেটা ওই যে নোয়াগাঁও ওই সাইড থেকে নৌকা আসবে এবং পিটারগঞ্জে শেষ হবে। তা দেখুন, ওই দুইটা নৌকা প্রস্তুত হচ্ছে ফাইনাল খেলার জন্য। বড়কাপন এবং এবং পোটামারা সবের দলকে উৎসাহ করছে এবং সবটাই মানুষে ঘেরা। নৌকা বলেন, যা বলেন, সব কিছু মানুষ। আজকে সবাই এসেছে, শিবের বাজারের মানুষ এসেছে, শত্রুর মানুষ এসেছে, টেকারবাড়ির মানুষ এসেছে, নোয়াগাঁও, ত্রিমুখী, আরও অনেক অনেক মানুষ এসেছে তাদের দলকে উৎসাহ দেওয়ার জন্য। আর আমিও আজকে এসেছি, বলতে আমার বাসার সাথে যেহেতু, তো আসলাম। প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি খেলা দেখছি। আর স্বাধীন এক নজরে দেখছে কখন খেলা শুরু হবে, কখন তার দলকে সে উৎসাহিত করবে, এইভাবে। আর এমন সুন্দর দিনে যে আজকে খেলাটা অনুষ্ঠিত হয়েছে, এটাই অনেক, কারণ এত সুন্দর আবহাওয়া। আর আমি আর আমার বন্ধুরা কথাবার্তা বলছিলাম। আর দেখুন, আমাকে সবাই ইগনোর করবেন, কারণ আমার চুল টুল কিরকম হয়ে আছে।
কারণ সকাল থেকে অনেক রোদ টোদ, তো বুঝতেই পারছেন কত। ওকে আচ্ছা গাইস, ওদের দুইজনকে যদি ক্লাস টুতে ভর্তি করে দিই তাহলে কি আপনার বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস করবেন, কারণ ওরা টুতে পড়ে। কিন্তু গাইস ওরা যে এইটে পড়ে, খালি স্বপ্নে এইটে পড়ে, মাঝখানের জন্য এইটে পড়ে, আর সাইডেরটা সেভেনে পড়ে, না জানি না, সেভেনে পড়ে মনে হয়। তো গাইস ওরা যে সেভেন এইটে উঠে গেছে এটুকু মানে, আর একে দেখে তো বুঝেই যায় এইটে পড়ে। এর নাম হচ্ছে গিয়ে সোহাগ সূত্রধর, স্বাধীন। তো আব্বু ওর ইন্টারভিউ নিচ্ছে। তো দেখুন, বই কথা বলছে। তো guys, দেখতে দেখতে ভিডিও শেষে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, কারণ এত কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা করা। ধন্যবাদ।